ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যে কথা নাজিল করেছেন সে আল্লাহর হুকুমের দিকে আসো, রাসূলের সুন্নাহর দিকে আসো। রাসূলের সুন্নাহ দিয়ে, কোরআন দিয়ে দেশ চালাও, কোরআন দিয়ে আদালত চালাও, কোরআন দিয়ে সংসদ চালাও, কোরআন দিয়ে ব্যাংক চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। এই কথা যখন বলা হয়, রাআইতাল মুনাফিকিনা, ওই মুনাফিকগুলোকে দেখবেন তারা মনে মনে বলে এই কোরআন মসজিদে তাহাজ্জুদ পড়ার জন্য, এই কোরআন রমজান মাসে খতম তারাবি পড়ার জন্য, এই কোরআন জিনবুত ছাড়াবার জন্য, এই কোরআন তাবিজ লেখার জন্য, এই কোরআনের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে ঘাড়টা ফিরিয়ে তারা ওখান থেকে চলে গেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতে চূড়ান্ত কথা বলে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما فلا وربك لا يؤمنون। না, আপনার রবের কসম আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা, আপনার রবের কসম ওরা যত তাহাজ্জুদ পড়ুক, যত কোরআন পড়ার দাবি করুক, কোরআন ওদের ঘরে যত সাজানো থাকুক না কেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আপনার রবের কসম ওরা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, পারস্পরিক ঝগড়া ফাসাদের ক্ষেত্রে, বিবাদের ক্ষেত্রে আপনার আদালতে, কোরআনের আদালতে, আপনার সুন্নাহর আদালতে বিচার ফয়সালা না নিয়ে আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার করবেন, কোরআন যেই সিদ্ধান্ত দিবে, কোরআন যেই ফয়সালা দিবে, এই ব্যাপারে তাদের মনে কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে বিনা বাক্যে, বিনা সন্দেহে, বিনা সংশয়ে, সম্পূর্ণরূপে না মানা পর্যন্ত আপনার রবের কসম সে মুমিন হতে পারে না। পরিষ্কার হয়ে গেল, যারা আল্লাহর কোন আইনকে ভুল ধরবে তারা মুমিন না কাফের? কে বলেছেন? জসিমউদ্দিন রহমানী। তো কেন আপনারা এই কথা বলেন? আমি তো জেলে যাওয়ার পরে আপনাদের কথা বলছি না, আমার কিছু শিষ্যরা ধরা পড়েই বলে পিটান্তন দুইটা দেয়, পাওটা উপরের দিকে উঠাইয়া তারপরে মাথাটা নিচে দিয়ে ঝুলে আর পিটায়। তখনকার জসিমউদ্দিন রহমানের লেকচার শুনে বুদ্ধ হয়েছিলাম, এই গাধা, তোকে তো জসিমউদ্দিন রহমানি প্রত্যেকটা আয়াতের হাওয়ালা দিয়ে দিচ্ছে, তুই কোরআন বুঝে ঈমান আনবি, বুঝে শুনে আমল করবি, কারো অন্ধ অনুসরণ করার কোনো সুযোগ নেই। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, যারা আল্লাহর আইনের ব্যাপারে সংশয় দ্বিধাদ্বন্দ্ব রাখবে, আল্লাহর হুকুমের ব্যাপারে যারা মেনে নিতে পারবে না, আল্লাহ কসম করে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম ওরা মুমিন নয়। ওদের তিনটা কোয়ালিটি সূরা আলে ইমরান এর 44, 45 এবং 47 নম্বর আল্লাহ বলছেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাযিলকৃত আইন বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের, যারা আল্লাহর আইন বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা জালেম, যারা আল্লাহর নাযিলকৃত বিচার ফয়সালা করে না তারা হচ্ছে ফাসিক। কে বলেছেন? আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু আল্লাহর আইন তো বুঝতে হবে। কোরআন আইনের বই না, কিন্তু আইন আছে। কোরআন কোন দর্শনের বই নয়, দর্শন আছে। কোরআন কোন ইতিহাসের বই নয়, ইতিহাস আছে। কোরআন কোন জ্যোতিষ বিজ্ঞানের বই নয়, জ্যোতির্বিজ্ঞান আছে। আল্লাহর আইনটাকে বুঝতে হবে।